হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চার্স আড্ডা। ব্যাকবেঞ্চার্স আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি পেয়েছিলাম সেটা আগে বলে দিই। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা পেয়েছিলাম চার্জ অফ ইলেকট্রন, চার্জ অন ইলেকট্রন, চার্জ অন ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ কত সেটা আমরা জানতে পেরেছিলাম। তো এর আগে একটু হিস্ট্রিটা যদি আমরা দেখি, এর আগে আমরা কিন্তু ইলেকট্রনের কোনো চার্জ কত সেটা আমরা জানতে পারিনি। যে থমসন এক্সপেরিমেন্ট থেকে আমরা কি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম E/m রেশিও, চার্জ বাই মাস রেশিও। এটা একটা রেশিও, তার থেকে এই রেশিও থেকে কখনোই কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের চার্জ বা তার মাস সেটা বের করানো সম্ভব নয়। এটা একটা রেশিও মাত্র, ঠিক আছে। কিন্তু মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে আমরা ইলেকট্রনের চার্জ আমরা জানতে পেরেছিলাম। তো এরপর কি চার্জ বাই মাস চার্জ জানি, তো মাসও অটোমেটিক্যালি বার হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য এটা বোঝানোর জন্য আমি তিনটে পিকচার নিয়েছি। তিনটে পিকচারকে যদি তোমরা একটু ভালো করে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় যে এর যে ক্যালকুলেশন আছে সেটা ক্যালকুলেশনকে বোঝা খুব ইজি, ঠিক আছে। তো এই যে ফিজিক্যাল যে ফেনোমেনাটা ঘটছে তার তার পিছনে যে ফিজিক্যাল লটা আছে সেটাকে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা থিওরি পুট করব, ইজিলি বের হয়ে যাবে। প্রথম পিকচারে দেখি, এখানে একটা আমরা কন্টেনার নিয়েছি যেটাতে অয়েল আছে, এখানে অয়েল আছে, ঠিক আছে। এই অয়েলটা কি হয়, এটা ছোট একটা স্প্রেয়ার মেশিন। এই অয়েলটাকে স্প্রে করা হয় ছোট ছোট ড্রপলেটে, ঠিক আছে। এই ড্রপলেটগুলো তোমরা দেখতে পাচ্ছ পিকচারে, এই ড্রপলেটগুলো পুরো ডিফিউজ হয়ে গেছে, মানে ব্যাপিত হয়ে গেছে, ঠিক আছে। এরপর কি হবে, আন্ডার গ্র্যাভিটিতে ও নিচের দিকে পড়বে, ঠিক আছে। আবার এইখানে দুটো মেটাল প্লেট আছে, এটা একটা মেটাল প্লেট, এটা একটা মেটাল প্লেট এবং এটা একটা মেটাল প্লেট, ঠিক আছে। এই মেটাল প্লেটটার সঙ্গে কি কানেক্টেড আছে, এটা একটা ব্যাটারি কানেকশন আছে, এখানে ব্যাটারি কানেক্টেড আছে, ঠিক আছে। এই ব্যাটারি কানেক্টেড আছে, কিন্তু এখনও আমরা কি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স দিইনি, পোটেনশিয়াল ডিফারেন্স দিই মানে কোনো ব্যাটারির সঙ্গে কানেক্ট করিনি, সার্কিট ক্লোজ করিনি। ফলে আমাদের কী হবে, কোনো ইলেকট্রিক ফিল্ড এখানে কাজ করছে না, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু জিরো, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু জিরো এখানে, ঠিক আছে। এরপর কি হবে, আস্তে আস্তে এরা সেটেল হবে এবং এবং এই যে মাঝে যে ছিদ্রটা আছে, ফুটোটা আছে ছোট্ট, সেটা থ্রু দিয়ে সেটার মধ্য দিয়ে গিয়ে ও নিচে পড়বে আস্তে আস্তে আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে। সেটা আমরা সেকেন্ড পিকচারে আমরা দেখছি। সেকেন্ড পিকচারে আমাদের কি করছি, এটা আরও বেশি কনসেপচুয়াল, আরও বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে। এরপর কি হবে, এইখানে এবার ডেসক্রিপশনটা দেখো, ওই সিমিলার ডেসক্রিপশন। এখানে সব অয়েল ড্রপলেটগুলো এই উপরে প্লেটে জমা হয়ে গেছে। এরপর তার মধ্যে দু চারটা অয়েল ড্রপলেট নিচে পড়ছে আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে। এইখানে কি আছে, এইখানে একটা এক্সরে মেশিন আছে যে এক্সরে প্রোভাইড করতে পারে, ঠিক আছে। এক্সরের কাজ কি, এখানে এক্সরের কাজ কি করে, যে এয়ার যে মলিকুল আছে, এয়ার বিভিন্ন গ্যাসের যে মিক্সচার আছে বা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই এয়ার মলিকুলগুলোকে এই আয়োনাইজ করতে পারে, ঠিক আছে। কি করে, ওই মলিকুলের যে মলিকুলার অরবিটালে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে নক করে, ধাক্কা দিয়ে, ঠিক আছে। সাপোজ এটা একটা মলিকুল, এর মধ্যে যদি আমি এক্সরে পাঠাই, এর মধ্যে যদি এক্সরে দিই, সে M positive প্লাস ইলেকট্রন দেয়, ঠিক আছে। তো এই ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারে। এর পরিবর্তে আমরা আরও অন্য কিছু দিতে পারি, যেমন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দিতে পারি, যেখানে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা আলফা বিটা গামারে রেডিয়েট করে বা বিকিরিত করে। তো তারা কি করে, তারা আলটিমেটলি এয়ার মলিকুলের সঙ্গে ধাক্কা খায় এবং আলটিমেটলি সেই একই মেকানিজমে, সিমিলার মেকানিজমে তারা কি ইলেকট্রনকে রিলিজ করতে পারে এয়ার মলিকুল থেকে, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে হয় কি, এরপর পিকচারটা দেখো। এরপর পিকচারটা, এখানে এক্সরে প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। এরপর কি হবে, এক্সরে প্রোডাকশন হচ্ছে, এখানে আমাদের কি আছে, এইখানে দেখো, লক্ষ্য করে এখানে একটা স্কেল দেওয়া আছে,
স্কেলে কি হয়, স্কেল দেওয়ার কারণটা কি, যে এখানে আমরা বাইনোকুলার নিয়ে দেখি অয়েল ড্রপলেটটাকে এখানে একটা সাপোজ ছোট্ট একটা বাইনোকুলার নিয়ে দেখি, আমরা এখানে একটা বাইনোকুলার নিয়ে দেখি এবং সেই ড্রপলেটটাকে একটা ব্রাইট স্টার বা উজ্জ্বল নক্ষত্রের মতো দেখায়, এবং সেই এর 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 ভ্যালোসিটি কত, এর গতিবেগ কত, সেটা জানার জন্য আমরা কি করি, আমরা এই স্কেলটা ইউজ করি। ঠিক আছে, সাপোজ সে 100 সেকেন্ডে 10 সেন্টিমিটার নিচের দিকে আন্ডার গ্র্যাভিটি সে নিচের দিকে পড়ছে, তাহলে কী হবে, ওর ভ্যালোসিটি কত, 10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভ্যালোসিটি। ঠিক আছে, এই হচ্ছে ভ্যালোসিটি। তো এই জন্য আমরা ওকে স্কেলটা আমরা ইউজ করি। এরপর এখানে দেখো, এখানে আবার লক্ষ্য করো, এইখানে কিন্তু আমরা কোনো ব্যাটারি কানেকশনটাকে সার্কিটটাকে ক্লোজ করিনি, সার্কিটটাকে ক্লোজ করিনি মানে কোনো ইলেকট্রিক ফিল্ড এখানেও ইকুয়ালস টু জিরো, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু জিরো, কোনো ভোল্টেজ দেয়নি মানে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই অবস্থায় কি হয়, যখন সে আন্ডার গ্র্যাভিটি নিচের দিকে পড়ে, তখন প্রথমে সে তার অ্যাক্সিলারেশন থাকে, মানে ত্বরণ অ্যাক্সিলারেশন থাকে। তো অ্যাক্সিলারেশন থাকার ফলে কী হবে, তার গতিবেগ বা ভ্যালোসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। এমন একটা সময় হবে যে তার ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ভ্যালোসিটি কনস্ট্যান্ট মানে তার ভ্যালোসিটি আর চেঞ্জ হবে না। ঠিক আছে, কেন, তার কারণ হচ্ছে যে অ্যাক্সিলারেশন থাকার সাথে সাথে তার ভ্যালোসিটি বা গতিবেগ বাড়ছে, এবং গতিবেগ বাড়ার সাথে সাথে তার কি ভিসকাস ফোর্স বাড়ছে। ভিসকাস ফোর্স বাড়তে যখন এমজি এবং বায়ান্সি ফোর্সের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কিন্তু তার ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ভ্যালোসিটির নাম হচ্ছে টার্মিনাল ভ্যালোসিটি। ঠিক আছে, এই ভ্যালোসিটির নাম হচ্ছে টার্মিনাল ভ্যালোসিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ঠিক আছে, এই অবস্থায় কি হয়, আমরা ইজিলি বলতে পারবো যে ভিসকাস ফোর্স প্লাস বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট ওয়েট। এটা একটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে আমরা যখন আমরা ম্যাথমেটিক্যাল থিওরিতে ফেলবো, তখনই আমাদের বেরিয়ে যাবে, নো প্রবলেম। ঠিক আছে, এখন এটাতে আমাদের আপাতত মনে রাখো ভিসকাস ফোর্স প্লাস বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট ওয়েট। ঠিক আছে, এই ভিসকাস ফোর্স আর বায়ান্সি ফোর্স জিনিসটা কি, যখন সাপোজ এটা একটা মিডিয়াম, এটা একটা কন্টেনার, এখানে কোনো লিকুইড আছে, সাপোজ এখানে কোনো লিকুইড আছে, এর মধ্যে সাপোজ একটা বল আছে। ঠিক আছে, এ মুভ করছে ইন লিকুইড মিডিয়াম। ঠিক আছে, তো এর অরিজিনটা হচ্ছে ভিসকাস ফোর্সের, যখন এই মিডিয়ামের থ্রু দিয়ে মুভ করে, তখন কি হয়, তখন এই যে মিডিয়ামের যে মলিকুল এবং এই যে ম্যাটেরিয়ালটা যে মুভ করছে, তার যে মলিকুল বা তার যে সারফেস, এই সারফেসের সঙ্গে তার একটা কোহেসিভ ইন্টারাকশন বা আকর্ষণ বল কাজ করে। এটার অপর নাম ঘর্ষণ। ঠিক আছে, এটাকে তুমি ঘর্ষণও বলতে পারো। ঠিক আছে, তো এই জন্যে উপর দিকে একটা এই মোশনের বিপরীত দিকে, যেদিকে মুভ করছি কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্ট, তার অপোজিট সাইডে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটার নাম হচ্ছে ভিসকাস ফোর্স। আর বায়ান্সি ফোর্স তোমরা আগেই পড়েছো, যে একটা আর্কিমিডিসের ল আছে, বায়ান্সি ফোর্স আর্কিমিডিসের ল আছে। সাপোজ এইটা একটা মিডিয়াম, এই মিডিয়ামের মধ্যে সাপোজ এটা একটা মিডিয়াম। ঠিক আছে, এখানে আমি একটা অবজেক্ট রেখেছি, একটা আমার অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্টটার উপরের সারফেসে যা প্রেসার আর নিচের সারফেসে প্রেসার, এই প্রেসারের ডিফারেন্স আছে। নিচের সারফেসে প্রেসার কিন্তু অনেক বেশি, তার কারণ হাইট অনেক বেশি, এইখান থেকে এই পর্যন্ত হাইট। ঠিক আছে, এর হাইট কত, এইটুকু। ঠিক আছে, এই যে ডিফারেন্স, এই প্রেসার ডিফারেন্সের জন্য কি হয়, নিচের সাইডে একটা
ডিরেকশনে উপরের দিকে একটা ফোর্স কাজ করে, যেটার নাম হচ্ছে বায়ান্সি ফোর্স। এবং এই বায়ান্সি ফোর্সের ভ্যালু হচ্ছে যে পরিমাণ লিকুইড, আর্কিমিডিসের ল তোমরা জানো, যে পরিমাণ লিকুইডকে সে অপসারিত বা রিপ্লেস করতে পারে, সে তার যা ওয়েট, সেই ওয়েটটাই হচ্ছে বায়ান্সি ফোর্সের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের এই হয়ে গেল সেকেন্ড ডেসক্রিপশন, ভিসকাস ফোর্স প্লাস বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট ওয়েট। এবারে নেক্সট পিকচারে আসো। নেক্সট পিকচারে আমরা কিন্তু কি করেছি, নেক্সট পিকচারে দেখো আমরা একটা ভোল্টমিটার ইউজ করে দিয়েছি, ভোল্টমিটার ইউজ করেছি মানে সার্কিট ক্লোজ করেছি। ঠিক আছে, সার্কিট ক্লোজ করেছি। এখানে আমরা এখানে সার্কিট ক্লোজ করেছি, এখানে সার্কিট ক্লোজ করার পর এটা পজিটিভ এন্ড এবং এটা নেগেটিভ এন্ড। ঠিক আছে, এবং এখানে আমি এক্সরেটা অন্যদিকে দেখিয়েছি, সেটাতে নো প্রবলেম। এবং এখানে এক্সরে দিয়েছি। এক্সরে দিলে হবে কি, যে ফ্রি ইলেকট্রনগুলো যাচ্ছিল, সেই এদিক ওদিক মুভ করছিল নিয়ারে, সেগুলো অয়েল ড্রপলেটের সাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটাচ হওয়ার পরে কি হবে, যে ড্রপলেটগুলো আছে, সেই ড্রপলেটগুলো অ্যাকচুয়ালি সে কী হবে, নেগেটিভলি চার্জড হবে। দ্য ড্রপলেট বিকামস নেগেটিভলি চার্জ। ঠিক আছে, ঠিক আছে, নেগেটিভলি চার্জ হবে। ফলে কী হবে, এই যে নিচের প্লেটে এখানে আমি ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ দিয়েছি, নেগেটিভ রিপেল করবে এবং নেগেটিভ পজিটিভ অ্যাট্রাক্ট করবে। ফলে কী হবে, এই নিচ থেকে উপরের দিকে সে কিন্তু মুভ করবে। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে মুভ করবে। ঠিক আছে, আর বায়ান্সি ফোর্স কিন্তু সবসময় থাকে, যেহেতু মিডিয়ামের থ্রু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তা এক সময় কী হবে, এই ড্রপলেট ওয়েটের সাথে বায়ান্সি ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স এটা সমান হয়ে যাবে। বায়ান্সি ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট, বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট। এটা আমাদের সেকেন্ড ক্যাটাগরি। এই সময় কি হবে, এই সময় কিন্তু মুভমেন্ট অফ ইলেকট্রন ইকুয়ালস টু জিরো, ভ্যালোসিটি অফ ইলেকট্রন ইকুয়ালস টু জিরো। এই সময় কি হবে, ইলেকট্রনের ভ্যালোসিটি জিরো হয়ে যাবে, তার কারণ ইলেকট্রন আর মুভ করবে না। নেট ফোর্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবং যেহেতু এই কথাটা ভালো করে মনে রাখো, যেহেতু এইখানে কোনো ইলেকট্রনের মুভমেন্ট নেই, সেহেতু ভিসকাস ফোর্স ইকুয়ালস টু জিরো। ভি ইকুয়ালস টু জিরো মিনস ভিসকাস ফোর্স ইকুয়ালস টু জিরো। যদি কোনো ভ্যালোসিটি না থাকে, কোনো মুভমেন্ট না থাকে, তাহলে কিন্তু তার ভিসকাস ফোর্স ইকুয়ালস টু জিরো হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ভিসকাস ফোর্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফোর্স প্লাস বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট ওয়েট, ভিসকাস ফোর্স ইকুয়ালস টু জিরো, কারণ ভি ইকুয়ালস টু জিরো, এখানে ভ্যালোসিটি ইকুয়ালস টু জিরো। এরপর আমরা কি করব, দেখো আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই। ফ্রি বডি ডায়াগ্রাম যদি এইটার বানায়, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্টকে তুমি দেখবে এবং সে তার উপর কি ফোর্স কাজ করছে, কোন ডিরেকশনে কাজ করছে, এবং আলটিমেট তার ভ্যালোসিটি, তার অ্যাক্সিলারেশন সব বের করতে পারবে। ঠিক আছে, সাপোজ এইটা আমার ড্রপলেট, ঠিক আছে। এখন যদি এই লাস্ট পিকচারটা নিয়ে আমি, তবে কি হবে, ড্রপলেট ওয়েট কত, ড্রপলেট ওয়েট হচ্ছে এম জি, মাস অফ অয়েল ড্রপ ইকুয়ালস মাল্টিপ্লাই জি, এর ড্রপলেট ওয়েট। ঠিক আছে, বায়ান্সি ফোর্স আমরা যদি বি ধরি, বি, আর ইলেকট্রিক ফোর্স ইকুয়ালস টু কিউ সাপোজ এটাকে একটু বলে দিই, ফিল্ড ইকুয়ালস টু ফোর্স বাই চার্জ। ঠিক আছে, তো এখানে চার্জ কি, ড্রপলেটের চার্জ। ঠিক আছে, সে কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। তাহলে আমাদের এটা হচ্ছে ফিল্ড। ঠিক আছে, এটা আমি বলতে পারি ফিল্ড ইকুয়ালস টু ফোর্স বাই চার্জ। তো ফোর্স ইকুয়ালস টু ফিল্ড মাল্টিপ্লাই চার্জ, মাল্টিপ্লাই চার্জ মানে কিউ। ঠিক আছে, তাহলে আমাদের বি প্লাস কিউ, তাহলে আমাদের এটা বিটা বায়ান্সি ফোর্স কোন দিকে কাজ করছে, উপরের দিকে। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স উপরের দিকে। আমাদের এমজি কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে কি হবে, এই দুটোর যোগফল ইকুয়ালস টু এইটা। ঠিক আছে, তাহলে আমাদের কি বায়ান্সি ফোর্স প্লাস কিউ ইকুয়ালস টু এমজি। এটা হচ্ছে মাস অফ দি ড্রপলেট। ঠিক আছে, এই দেখো এইখানে আমাদের কি করছি, এইখানে আমরা ড্রপলেটের যে চার্জ, সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। এটাই আমাদের কাজ।
ঠিক আছে, এটাই আমাদের কাজ, ড্রপলেটের চার্জটা আমরা বের করবো, এই ইকুয়েশন থেকে ইজিলি বার হবে। ঠিক আছে, এখানে আমাদের কোনো ভিসকাস ফোর্স নেই, তো ভিসকাস ফোর্স আন্ডার কনসিডারেশনে আনার কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমাদের এখানে ভিসকাস ফোর্স আমাদের ভিসকাস ফোর্স ইকুয়ালস টু 0, ভিসকাস ফোর্স ইকুয়ালস টু 0। এরপর এইটাকে আমরা একটু ম্যানিপুলেট করে লিখবো, একটু সাজিয়ে লিখবো, তাহলে হয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের কি করতে পারি, তাহলে আমরা করতে পারি যে কিউই ইকুয়ালস টু mg মাইনাস বি, একটু সাজিয়ে লিখলাম। এরপর কি করলাম, কিউই ইকুয়ালস টু 4/, এটাকে আর একটু ম্যানিপুলেট করে লিখছি, দেখো আর একটু দেখো, 4/3 পাই আর কিউ রো জি মাইনাস 4/3 পাই আর কিউ সিগমা জি। ঠিক আছে, এখানে আমরা কিউই ইকুয়ালস টু 4 পাই আর কিউ রো মাইনাস সিগমা জি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটাকে একটু এক্সপ্লেন করে দিই। 4/3 পাই আর কিউ, আর হচ্ছে রেডিয়াস অফ দি ড্রপলেটের রেডিয়াস। তাহলে 4/3 পাই আর কিউ কি, 4/3 পাই আর কিউ হচ্ছে ভলিউম অফ দি ড্রপলেটের ভলিউম। রো কি, রো হচ্ছে ডেনসিটি অফ দি অয়েলের ডেনসিটি, অয়েলটা ইউজ করছিলাম তার ডেনসিটি আমরা মাপতে পারি অন্য প্রসেসে, নো প্রবলেম। ঠিক আছে, জি এগুলো সব আমাদের নোন, কোনোটা আননোন নয়। জি আমাদের জানো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো 4/3 পাই আর কিউ এটা কি, এটা হচ্ছে ভি ইন্টু, এটা হচ্ছে ডেনসিটি, মানে হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি মানে মাস, মানে এটা এই মাসের পরিবর্তে আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা লিখছি, আর তার সঙ্গে জি লিখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। এরপর এটা দেখো 4/3 পাই আর কিউ সিগমা জি। সিগমা কি, সিগমা হচ্ছে ডেনসিটি অফ এয়ার, মানে যে অয়েল ড্রপলেটটা যে পরিমাণ এয়ারকে রিপ্লেস করেছে তার ভলিউম কত, তার ওয়েট কত, সেটাই হচ্ছে বায়োন্সি ফোর্স, সেটাই আমরা করছি। 4/3 পাই আর কিউ, এটা কি, এটা হচ্ছে ভলিউম অফ দি অয়েল ড্রপলেট, মানে যতটা ভলিউম অয়েল ড্রপলেট ততটাই এয়ারকে রিপ্লেস করবে। ঠিক আছে, এবং সিগমাটা কি, সিগমা হচ্ছে যে ডেনসিটি অফ দি এয়ার, তাহলে কতটা মাস এয়ারকে সে রিপ্লেস করেছে, 4/3 পাই আর কিউ মাল্টিপ্লাই সিগমা। ঠিক আছে, আর তার সঙ্গে জি দিয়ে দিলাম, তাহলে সেটাই হচ্ছে যে পরিমাণ বায়ুকে বা এয়ারকে সে রিপ্লেস করছে তার ওয়েট। ঠিক আছে, এরপর আমাদের হচ্ছে কিউ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ রো মাইনাস সিগমা জি। ঠিক আছে, ডিভাইডেড বাই ই। ঠিক আছে, দেখো এর থেকে আমরা চার্জ অফ দি ড্রপলেটটা বের করতে পারবো, ড্রপলেটের চার্জ কত। কিন্তু এইখানে একটা বিশাল প্রবলেম আছে, এখানে দেখো সব নোন, এই সিগমা রো রেডিয়াস, সিগমা রো ই থেকে ফিল্ড কত পাবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে ফিল্ডটা পাওয়া যায়। তো এগুলো সব জানা, কিন্তু এইখানে একটা রেডিয়াস, একটা এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশনের মধ্যে রেডিয়াস অফ দি অয়েল ড্রপলেট আমাদের দেওয়া আছে, কিন্তু রেডিয়াস অফ দি অয়েল ড্রপলেট যেটা খুবই ছোট, তাকে আমরা কিভাবে মাপবো? ড্রপলেটের যে রেডিয়াস, মানে ব্যাসার্ধ, সেটা আমরা কিভাবে মাপবো? সেটার জন্য আমাদের এইটা যদি জানতাম আমরা, আমাদের আর কোনো অসুবিধা ছিল না, কিন্তু এইটার জন্য আমাদের এই ফার্স্ট ক্রাইটেরিয়াটা লাগবে। ভিসকাস ফোর্স প্লাস বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু ড্রপলেট ওয়েট। ভিসকাস ফোর্স প্লাস বায়ান্সি ফোর্স বি ইকুয়ালস টু mg।
ঠিক আছে। তো ভিসকাস ফোর্স অ্যাকর্ডিং টু স্টোকসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 6 পাই, এটা আমরা লিখে দেবো 6 পাই ইটা আর ভি। ঠিক আছে, 6 পাই তো কনস্ট্যান্ট, ইটা হচ্ছে ভিসকোসিটি অফ দি মিডিয়াম, যে মিডিয়ামের থ্রু দিয়ে ড্রপলেটটা যাচ্ছে, এখানে ভিসকোসিটি অফ দি এয়ার, এখানে আর হচ্ছে রেডিয়াস অফ দি অয়েল ড্রপলেট, ভি হচ্ছে ভ্যালোসিটি অফ দি অয়েল ড্রপলেট। দেখো এইখানে যদি ভ্যালোসিটি ইকুয়ালস টু 0 হয়, এখান থেকেও তুমি বুঝতে পারবে যে ভ্যালোসিটি ইকুয়ালস টু 0, এর মানে হচ্ছে এর মধ্যে কোনো ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ বলে ভিসকাস ফোর্স নেই। ঠিক আছে, এরপর আমরা আগের মতো করে বায়ান্সি ফোর্স আমরা আগের মতো লিখে দেবো 4/3 পাই আর কিউ সিগমা জি, আর এম জির জায়গায় লিখবো 4/3 পাই আর কিউ রো জি। ঠিক আছে, এইখান থেকে যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে আর সমান আমরা পেয়ে যাব, একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নেই, তোমরাও পারবে করতে। √9 ইটা ভি ডিভাইডেড বাই 2 রো মাইনাস সিগমা জি। এইখানে দেখো, এইখানে কোনো প্রবলেম নেই, এখানে আর রেডিয়াস অফ দি অয়েল ড্রপলেট আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে? এই যে ভি ভ্যালোসিটি অফ দি অয়েল ড্রপলেট, যেটা আমরা স্কেল থেকে পেয়ে যাবো, যেটা আগে বলছিলাম আমি, স্কেলে দেখে বলে পাওয়া যাবে, স্কেলে দেখে স্টপ ওয়াচের টাইমিং দেখে কোনো অসুবিধা নেই পাওয়া যাবে। রো মাইনাস সিগমা তো জানো, এটা ডেন্সিটি অফ দি এয়ার, ডেন্সিটি অফ দি অয়েল ড্রপলেট, কোনো প্রবলেম নেই। এবার আমাদের বাকি সব দেখো সব জানা, তো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা পুরোটাই নোন, ফলে আমরা আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এরপর আমাদের আর কিছু কাজ নেই, এরপর আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আমরা আর এর ভ্যালুটা পুট করে দেবো, এই আর এর ভ্যালুটা আমরা পুট করে দেবো। তাহলে কি হবে, আর এর ভ্যালুটা পুট যদি করি তাহলে আলটিমেটলি যেটা পাবো কিউ ইকুয়ালস টু, যদি ভ্যালুটা পুট করি কিউ ইকুয়ালস টু 18 পাই ডিভাইডেড বাই ই √2 হোয়ার ইটা কিউ ভি কিউ সরি 2 ইন্টু রো মাইনাস সিগমা জি, এটা হচ্ছে আমাদের ভ্যালু কিউ এর। ঠিক আছে, এখানে আমরা কিন্তু ইটাকে কিভাবে পাবো, ইটা এখানে ফিল্ড, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করার বিষয় অনেক আছে, যে এই যে আমরা ভোল্টমিটারে ভোল্টেজ দিচ্ছি, এটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি, কিন্তু আমরা এর থেকে ফিল্ড পাবো কিভাবে, সেটা আমাদের হচ্ছে যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ভি ডিভাইডেড বাই এই ডিস্টেন্স ভি ডিভাইডেড বাই ডি, তাহলে আমরা পেয়ে যাব ই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু 18 পাই divided v divided by d, distance between the plate, v divided by d √over eta q vq divided by 2 rho minus sigma g। ঠিক আছে, এইটা আমরা পেয়ে যাব। তাহলে এইখানে ভি দেখো, এই যে এক্সপ্রেশন, আমি এই এক্সপ্রেশনটাকে একটু যদি করি, একটা বক্সের মধ্যে রাখি, এই এক্সপ্রেশনে দেখো প্রত্যেকটা জিনিস নোন, এই ভি আমরা ভোল্ট মিটার থেকে পেয়ে যাবো, ডি ডিস্টেন্স তো ইজিলি পাবো, বাকি সব নোন, ভিসকোসিটি কনস্ট্যান্ট অফ দি এয়ার সব পাবো, সব এখানে আছে। তাহলে এর থেকে আমরা কিন্তু ইলেকট্রনের চার্জ পাইনি, এটা মনে রাখো, ইলেকট্রনের চার্জ কিন্তু আমরা পাচ্ছি না, এখানে আমরা ড্রপলেট যে অয়েল ড্রপলেট, এই ড্রপলেটের চার্জ পাচ্ছি। এর থেকে মূলিকান কিভাবে আমাদের ওই কিভাবে চার্জটা পেলো সেটা দেখা যাবে। ঠিক আছে, মিলিকান এবং তার কোয়ার্কাররা এই যে এই এক্সপেরিমেন্টটা অনেক বার হাজার বার হয়তো করেছিল। ঠিক আছে, তো তাতে যেটা পাচ্ছিল
যেটা অয়েল ড্রপলেটের যে চার্জটা পাচ্ছিল সেই চার্জ, সাপোজ অয়েল ড্রপলেটের চার্জ Q1, একটা অয়েল ড্রপলেটের চার্জ, সাপোজ একটা অয়েল ড্রপলেট, তার চার্জ হচ্ছে Q1 ইকুয়ালস টু সাপোজ 1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। সাপোজ আর একটা অয়েল ড্রপলেট নিয়ে কাজ করলো, সেখানে Q2 হয়ে গেল 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। আরেকটা অয়েল ড্রপলেট নিয়ে কাজ করলো, সাপোজ Q3, সেটা হলো 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এইরকম পাওয়া যাচ্ছিল, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলমের যে ইন্টিজার মাল্টিপ্লে পাওয়া যাচ্ছিল। এর থেকে এই এক্সপেরিমেন্টটাতে আমরা কি বলতে পারি, যে সাপোজ এখানে একটা অয়েল ড্রপলেট, এখানে একটা অয়েল ড্রপলেট আছে, এই অয়েল ড্রপলেটে একটা ইলেকট্রন যদি অ্যাটাচ হয়, তাহলে তার ভ্যালু পাবো 1.6 ইন্টু 10⁻⁻19। দুটো ইলেকট্রন যদি অ্যাটাচ হয়, তাহলে পাবো কি 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তিনটে ইলেকট্রন যদি অ্যাটাচ হয়, তাহলে হবে 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তার মানে কি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এই যে চার্জটা মুলিকান বের করেছিলেন, এটা কিন্তু হেভি অ্যাকুরেট, ঠিক আছে। এটা কিন্তু এর প্রিসিশন কিন্তু খুবই বেশি, এবং ইভেন সিন্স নাও এটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তা এর থেকে আমরা কি কনক্লুশন পাই, যে এমন আরেকটা কথা বলিনি, এমন কোনো চার্জ পার্টিকেল পাওয়া যাচ্ছিল না, মানে এমন কোনো অয়েল ড্রপলেটের চার্জ পাওয়া যাচ্ছিল না। সাপোজ অয়েল ড্রপলেটের চার্জ Q4, তাহলে কী হবে, সেই Q4 1.75 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। মানে বা 0.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তার মানে একটা ইলেকট্রনিক চার্জ সেটা সবসময় ফিক্সড, এবং সেটা হচ্ছে কোয়ান্টাইজড। একটা ইলেকট্রনিক চার্জ কখনোই হাফ হয় না, ঠিক আছে। তো এর থেকে আমরা বলতে পারি কি পাওয়া যাচ্ছিল আমাদের, আমরা কি আউটকাম হচ্ছে একে হচ্ছে ইলেকট্রিক চার্জ ইজ কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে হচ্ছে যে ওর ইন্টিজারে পাবো, কোয়ান্টাইজড মানে হচ্ছে একে ভাঙা যায় না। কোয়ান্টাইজড মানে ইলেকট্রনের চার্জ হাফ ইলেকট্রনের চার্জ এরকম হয় না, ঠিক আছে। এরকম কোনো ইলেকট্রন পাওয়া যায়নি, ঠিক আছে। চার্জ কোয়ান্টাইজড। অল ইলেকট্রিক চার্জ আর integer multiple of a unique charge, সেটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এবং সেকেন্ডের ভ্যালুটা আমরা বলতে পারি, এটা ভ্যালু হচ্ছে ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ফ্রেন্ডস, আমি চেষ্টা করেছি এই টপিকটি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের অন্যান্য বন্ধুবান্ধব বা যাদের প্রয়োজন আছে। তোমাদের এই ছোট সাবস্ক্রাইব আমাকে অনেক হেল্প করবে আরও নতুন ভিডিও বানানোর জন্য। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, অ্যান্ড যদি কোনো কোয়ারিজ থাকে বা আমার কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন থাকে, তো প্লিজ ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। থ্যাংক ইউ।